नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি হচ্ছে শিক্ষামন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলামের। তো কি আপডেট উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এবং গতকালকের প্রেস কনফারেন্স কতটা প্রভাব ফেললো পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে দিতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা প্রথমেই বলি, অনেকেই নেগেটিভ কমেন্ট করছেন, অনেকেই গতকালকে যে প্রেস কনফারেন্স ছিল সেই কনফারেন্সে নিয়ে কিন্তু অনেকেই উল্টোপাল্টা মন্তব্য করছেন। তো আপনাদের জানাই, গতকালকে যে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল আরজি করে রায় ঘোষণার পরেই কিন্তু সেই প্রেস কনফারেন্স হয়েছে। তো সেই প্রেস কনফারেন্সের কিন্তু উদ্দেশ্য একটাই ছিল যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারলেই সরকারের যদি নজরে আসে পার্শ্ব শিক্ষকরা, তাহলে কিন্তু সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির ইঙ্গিত মিলবে, বেতন বৃদ্ধির যে জিও সেই জিও বেরোবে। আর সরকার যদি একবার হ্যাঁ করে দেয় তাহলেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের আর কোনো চিন্তা নেই। কেননা আপনারা জানেন, রাজ্যে যতগুলোই পোস্ট থাকুক না কেন মেন পোস্ট কিন্তু একটাই, এবং উনি হ্যাঁ বলে দিলে কিন্তু সব কিছুতেই সবার ক্ষেত্রেই কিন্তু সেই কাজ হয়ে যাবে, অর্থাৎ ওনার পারমিশন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। তো সেই জন্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করাই হচ্ছে গতকালকে প্রেস কনফারেন্সের মূল লক্ষ্য ছিল। এর আগেও আমরা দেখেছি গত মাসে অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে একদল নেতৃত্ব, তারা বঞ্চিত জয়েন্ট ফোরাম দল গঠন করে তারা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারাও কিন্তু এক ধরনের প্রতিবাদ মিছিল গড়ে তুলেছিল কলকাতার রাজপথে। তারা জানিয়েছিল এটা আন্দোলন নয়, এটা মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তো সরকার দৃষ্টি আকর্ষণ করার জন্য পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন মঞ্চ কিন্তু তারা বিভিন্ন তাদের দাবি এক, তাদের অধিকারের লড়াই এক, কিন্তু তাদের প্রতিবাদের ভাষাটা আলাদা রকম। সরকারের নজরে আসার জন্য তারা বিভিন্ন পন্থা কিন্তু অবলম্বন করছেন। তো যাই হোক, এটা একটা ভালো বিষয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারলে সরকার কিন্তু তাদের বেতন বৃদ্ধি করবে। তো গতকালকে সরকারপন্থীর পক্ষ থেকে যেমন একটা প্রেস কনফারেন্স হয়েছে, অপরদিকে রমিউল ইসলাম, যিনি জয়েন্ট ফোরামের নেতৃত্ব, অপরপক্ষে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের সভাপতি ছিলেন, তিনি কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথেও দেখা করেছেন এবং মাননীয় ব্রাত্য বসুর সাথে কিন্তু একটা সদর্থক আলোচনা হয়েছে এবং বেতন বৃদ্ধির একটা কিন্তু ইঙ্গিত মিলেছে পার্শ্ব শিক্ষকদের, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো সেই দিক দিয়ে বিচার করলে, সব দিক দিয়ে কিন্তু বিচার করলে বলা যায় যে আপনারা ধৈর্য ধরুন, বেতন বৃদ্ধি কিন্তু হবে, খুব শীঘ্রই হবে। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, ভোটের আগে 2026-এর যে বিধানসভার ভোট, সেই ভোটের আগে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আমি এ ধরনের কিন্তু ভিডিও প্রথম থেকেই বলে আসছি। আপনারা 2026-এ ভোট অবধি অপেক্ষা করুন, আপনাদের জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে, পার্শ্ব শিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধি হবেই। তো আপনারা অপরপক্ষে সরকার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা কিন্তু বিভিন্ন কর্মসূচিগুলো চালিয়ে যান এবং শিক্ষামন্ত্রী কিন্তু একটা গ্রিন সিগন্যাল রয়েছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল হলেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের জীবনের সমস্ত বঞ্চনার অবসান হবে। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল, আপডেটটি আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবেন।